হে এভরিওয়ান, নতুন বছরের ফার্স্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভালো কাটুক। এমনিও আমি প্রত্যেক দিনই খুব সকালবেলা ওঠার চেষ্টা করি, তো আজকে যেহেতু নতুন বছরের প্রথম দিন, তাই আজকের দিনটা তো কোনো মতেই মিস করা যাবে না। আমার বরেরও ভোরবেলা ডিউটি হয়ে গেছিল, তো ও চলে যাওয়ার পরে আমিও বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়াকে। যে কোনো কাজেই পরিশ্রম না করলে কিন্তু সফলতা আসে না, সেটা মর্নিং ওয়াক বলো বা শরীরের খেয়াল রাখা বলো বা যে কোনো কাজে। সো নতুন বছরে আমার এটাই নিজের কাছে নিজের প্রতিজ্ঞা থাকলো যে আমি পরিশ্রম করে যাব যে কোনো কাজে। তো পথ চলতে চলতে এখানে মা আর তার ছানাপোনাদের সাথে আলাপ হলো। এটির সাথে আমার আগে পরিচয় ছিল না, তো দেখলাম যে মা কুকুরটি খুব ক্ষুধার্ত। আর আমি এমনিও আজকে দিন বলে না, প্রত্যেক দিনই চেষ্টা করি কোনো না কোনো কুকুর, বিড়াল বা পথ চলতে যে কোনো ক্ষুধার্ত পশুকে খাবার দেওয়ার, কারণ ওদের আমরা ছাড়া আর কেউ নেই। তাই 3টে পার্লেজির প্যাকেট কিনে ওদেরকে খাইয়ে দিলাম। সকাল সকাল মনটা ভালো হয়ে গেল ওই জন্য। আর দেখো ওই যে আমি হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছি, পেছন ঘুরে দেখি উনিও বাবু খোঁড়াতে খোঁড়াতে চলে এসেছে। এবারই যে বাচ্চাদের কাছে যা যা যা, আর আসিস না। ওই দেখো, কথা শোনে না, কত দূর পর্যন্ত চলে এসেছে। তোর বাচ্চারা ওয়েট করছে, যা। ওই দেখো, ও কত দূর যাবে কে জানে, তারপর অন্য কুকুরের কামড় খাবে। হেঁটে সবে বাড়ি ফিরছি, তো তখন দেখলাম যে একটা মিষ্টির দোকান খুব সকাল সকাল খুলে গেছে। তো ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এবারে বাড়ি ঢুকবো। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি নতুন বছরের প্রথম দিনটা খুব ভালোভাবে নিজের মতো করে কাটানো, কারণ ভালো দিয়ে শুরু করলে তোমার সারাটা বছর কিন্তু ভালো যাবে। তো ঘরে ঢুকতে না ঢুকতেই চলে এসেছেন এই যে আমার সঙ্গীরা। প্রত্যেক দিন যখন হাঁটতে যাব আমাকে রাস্তা অবধি ছেড়ে দেবে, তারপরে ওয়েট করবে কখন আমি আসবো। তো যাই হোক, বাড়ি ফিরে সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে। আর আজকে না খুব ঠান্ডাও পড়েছিল। এই কদিন ঠান্ডা পড়েনি, কিন্তু আজকে মারাত্মক ঠান্ডা লাগছিল। তো স্নান করে দেখলাম যে একটু কম ঠান্ডা লাগছে। আর এমনিও সকালবেলা স্নান করলে মনটা খুব ভালো লাগে, সাথে শরীরটাও। কিন্তু আমার একটু ঠান্ডা লাগার যেহেতু ধাঁচ আছে, ওই জন্য আমি সকালবেলা একদমই স্নান করতে পারি না। কিন্তু আজকে যেহেতু নতুন বছর, আমি আগের দিন ঠিকই করে রেখেছিলাম যে আজকে সকাল সকাল স্নান করে ঠাকুরকে ভোগ প্রসাদ দিয়ে তারপর পুজো দিয়ে একদম রেডি থাকবো। আর ওই জন্য লাকিলি আজকে মিষ্টির দোকানটাও আমি খোলা পেয়েছি। তো সকালবেলা গোপালকে ঘুম থেকে তুলে শীতের জামা কাপড় পরিয়ে ভোগ প্রসাদ দিয়ে তারপর সোজা চলে এসেছি ছাদে, যেটা আমি প্রত্যেক দিনই আসি। আর ছাদে এসে প্রত্যেক দিনই আমি কোনো না কোনো নতুন চমক পাই। তো আজকে নতুন বছরে এনারা সব এসে হাজির হয়েছে আমার ছাদ বাগানে। নতুন নতুন কত যে ফুল ফুটেছে সেটা তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করছি। আর দেখো এই গাছটাতে কত লেবু ফলেছে, আর লেবুগুলো না দারুণ টেস্টি। একটা কি দুটো পাতিলেবু আমাদের ডালের সাথে খাওয়া হয়ে গেছে। দারুণ টক আর দারুণ গন্ধ। আর যে টমেটো গাছের চারা লাগিয়েছিলাম, সেই টমেটো গাছে টমেটোও চলে এসেছে, এখন শুধু বড় হওয়ার অপেক্ষা। তো নিচের ছাদ থেকে এবার ওপরের ছাদে চলে এসেছি, সেখানে তো আরও সুন্দর সুন্দর চমক অপেক্ষা করছিল আমার জন্য। দেখো কত বড় ফুল, আমার হাতের তালুর থেকেও বড়। এদেরকে দেখলে আমার একটা কথাই মনে হয় যে সারা বছর ধরে আমি এদের পেছনে যে খেটেছি, তা সেই পরিশ্রমটা আমার সার্থক হয়েছে। এইরকম সুন্দর দৃশ্য দেখার জন্য আমি সারা বছর হাসতে খেলতে খাটতে রাজি আছি। আর জানো তো, ছাদে এত পরিমাণ ফুল ফুটছে, আমাদের বাইরে থেকে কোনো ফুল কিনতেই হচ্ছে না। দেখো পুরো পুজোর আসনটা ফুলে ফুলে ভরে গেছে, সব কিন্তু আমাদের গাছের ফুল দিয়ে সাজানো। তো আমি সকাল সকাল পুজো দিয়ে ফেলেছি। আমাদের এখানে একটি শিব মন্দির আছে, তো সেই শিব মন্দিরে গিয়ে আমি সকালবেলা পুজো দিলাম, যেহেতু বছরের প্রথম দিন তার জন্য। তো পুজো টুজো দিয়ে এসে আমি ব্রেকফাস্ট করে নিলাম। আর ব্রেকফাস্ট করার পরেই রান্নাঘরে এসে দেখি বাবা লেগে পড়েছে রান্না করতে। আজ বাবা বাজারে গেছিলো, তো সেখান থেকে লাউ ডগা নিয়ে এসেছে। আর আমাদের ছাদ বাগানেও যে লাউ গাছটা হয়েছে, সেখান থেকেও কচি কচি ডগা কাটা হয়েছে। অনেকগুলো যেহেতু লাউ পাতা হয়েছে, তো বাবা বললো যে আজকে একটা নতুন রেসিপি তোকে রান্না করে খাওয়াই, লাউ পাতা বাটা, যেটা আমি কোনোদিনও খাইনি। আজকে ফার্স্ট টাইম বাবার হাতে রান্না করা লাউ পাতা বাটা খাবো। আর সত্যি বলতে অসাধারণ হয়েছিল। আমি একটু টেস্ট করেছিলাম, ভাবতে পারিনি যে এতটা টেস্টি হবে। তো বাদবাকি রান্নাগুলো আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। বাঁধাকপির ঘন্ট আর এখানে আলু বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোল। তো রান্না করতে করতে বেঁচে গেছিলো হচ্ছে 1:30, অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছিল খুব। খেতে বসে পড়েছি লোভনীয় সব রেসিপি নিয়ে। লাউ পাতা বাটা দিয়ে আমি তো পুরো ভাতটাই খেয়ে শেষ করে নিতে পারতাম, কিন্তু বাদবাকি রেসিপিগুলোও যেহেতু আছে, তো সেগুলোও তো একটু একটু করে টেস্ট করতে হয়। সত্যি কথা বলতে প্রত্যেকটা রেসিপি বা প্রত্যেকটা রান্না খুবই ভালো হয়েছিল। আজকে দুপুরের লাঞ্চ তো একদম জমে গেছে। আর যে বাঁধাকপির ঘন্টটা করেছিলাম সেটাও খুব সুন্দর টেস্ট হয়েছে। আর শীতকালটা আমার ওই জন্যই প্রিয় যে বাঁধাকপি, ফুলকপি আর নানা রকম সবজি ওঠে বাজারে, আর সেই দিয়ে দারুণ দারুণ টেস্টি টেস্টি খাবার রান্না করা যায়। দুপুরবেলা খেয়ে দিয়ে চলে এসেছি দোতলায়।
আমাদের দোতলা জানলা দিয়ে না খুব ভালো রোদ আসে, তাই লাঞ্চ করার পরেই সোজা চলে আসি দোতলায় আর জানলায় বসে রোদ পোহাই। আজকে রোদ পোহাতে পোহাতে ভাবছি শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করব। বছরের প্রথম দিন বলে না, এটা আমাদের প্রত্যেক দিনই পড়া উচিত। জীবনের পথ চলতে চলতে যে সমস্ত রকমের প্রশ্ন আমাদের মধ্যে ঘুরপাক খায়, এটা কেন হচ্ছে বা আমি কেন দুঃখ পাচ্ছি বা আরও অনেক কিছু, তার সব উত্তর এই শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এইভাবেই আজকের দিনটা খুব ভালোভাবে কাটিয়ে দিলাম। আশা করছি বছরের প্রত্যেকটা দিন যেন এইভাবেই কাটাতে পারি। তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে প্রোফাইলটাকে ফলো করে দিও। চলো আজকের মতো টাটা। হরে কৃষ্ণ 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 পদত শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে।